হ্যালো বন্ধুরা, শাহিরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মোমো। একদম রেস্টুরেন্টের স্বাদে এই চিকেন মোমোটা বাড়িতে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন কি কি উপকরণ নেব আর কীভাবে বানাবো আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। বাজারের দোকান থেকে আমি চিকেনগুলো কিমা বানিয়ে নিয়ে এসেছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আপনারা চিকেন অনুযায়ী 80% মতো পেঁয়াজটা দিয়ে দেবেন। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আমি চিকেনটাকে রেস্টে দিয়ে দেব আধা ঘন্টার জন্য। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য সাদা তেল দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে আপনারা একেবারে জলটা দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবেন। ডোটা একটু শক্তই হবে, মোমোর ডো। আমি কিন্তু এখানে সুন্দর মতো ডোটা বানিয়ে নিয়েছি, দেখুন। একদম এরকম শক্ত শক্ত বানাবেন, একটু একেবারে বেশি শক্ত না, খুব নরমও না। ডোয়ের উপরে একটু সামান্য সাদা তেল দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নিয়ে আমি একটা ভেজানো কাপড় দিয়ে ডোটার উপরে জড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি ঢাকনাটা খুলে দিলাম, দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি আবারও একটু ময়দা নিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে ছোট ছোট লেচি কেটে আমি এরকম গোল করে একটা বড় সাইজের রুটির মতো করে নেব। একটু পাতলাই করবেন, মোমোর রুটিটা কিন্তু একটু পাতলাই হয়। মোটা করতে যাবেন না আপনারা, এটা পাতলাই রাখবেন। দেখুন আমি কীরকম পাতলা করলাম। নিয়ে নেব একটা এরকম সাইজের বাটি, নিয়ে আমি লেচিটা কেটে নেব। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে, একদম সহজ পদ্ধতিতে। চারিপাশে একটু আমি জল দেব। দিয়ে পুরটা আমি দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি এরকমভাবে মুড়তে থাকবো। এই পদ্ধতিতে বানাবেন, আশা করি ভালো হবে। দেখুন কিভাবে বানাচ্ছি আমি। আমার কিন্তু দেখুন মোমোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। একদম পারফেক্ট মোমোর মতো হয়েছে।
আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি। আমার এই মোমোটাও কিন্তু হয়ে গেছে বানানো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু মোমোগুলো এক এক করে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এখানে। আমি এখন মোমোগুলোকে ভাপাতে দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি হাঁড়িতে জল। জলটা ওখানে ফুটতে দিয়ে আমি একটা গামলা নিয়েছি। এরকম গামলা আপনাদের সবার বাড়িতে আশা করি আছে। আমি গামলাটাকে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারে এক এক করে মোমোগুলো দিয়ে দেব। মোমোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মোমোর গামলিটা আমি হাঁড়িতে বসিয়ে দেব। জলটা কিন্তু আমার ফুটে গেছে একদম। বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আর একটা পরিষ্কার কাপড় আমি এখানে একদম ভিজিয়ে জল সরিয়ে নিয়েছি। গামলার যে চারিদিকে ছিদ্রগুলো আছে, যেহেতু ওই ছিদ্র থেকে বাষ্পগুলো বেরিয়ে যাবে, ওই জন্য আমি একটা কাপড়, ভেজানো কাপড় দিয়ে একটা ক্লিপ দিয়ে আমি আটকে দিলাম। এই পদ্ধতিতে বানাবেন, আশা করি ভালো হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে। তো আমি এখন খুলে দেখব। 20 থেকে 25 মিনিট কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আপনারা মিনিমাম 20 মিনিট দিয়ে রাখবেন ভাপায়। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আশা করি বুঝতেই পারছেন দেখে। একদম রেস্টুরেন্টের মতো। খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের ভালোবাসায় আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমি এখানে একটা মোমো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা টেস্টি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন।